আসসালামু আলাইকুম। প্রথমে এই ভিডিওটি দেখুন, তারপর আমি কিছু কথা বলবো। ভাই হাদিসে বলতেছে যে জানিয়ে শুনে নামাজ ত্যাগ করে সে কাফের। হাদিসে বলতেছে তা ভাই আমরা কাফের হবো, হাতে ধরি পায়ে ধরি আজকে তো সবাই জীবন চলবে, নামাজ ছাড়বো না, 5 ওয়াক্ত নামাজ পড়বো, খাস তওবা নেবো। কঠিন পাপ বুঝেছেন, আল্লাহ মাফ করে যাবে। কি যাবে পাইছি আল্লাহ। কোরআন যদি সত্য হয়, হাদিস যদি সত্য হয়, আমার কথা সত্য। আমি আপনাদের কাছে দাম বাড়ানোর জন্য আসিনি বা বলকিনি ভাই আমার টাকা দাও, এই আগাল্লার মতো 10 টাকা হাদিয়া দিয়েছে, আমি সেই গেলে তো টাকা নিয়ে নে। যদি হাদিয়া দেওয়া শূন্য দেওয়া শূন্য। কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কালিমার অর্থ কি? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা রাসূল। কালিমার উদ্দেশ্য কি? আমাদের দুচোখে যা কিছু দেখি আর না দেখি, আল্লাহ ছাড়া সবই মাগলুক। মাগলুক কিছুই করতে পারে না আল্লাহ হুকুম ছাড়া। আল্লাহ সব কিছু করতে পারে মাগলুকা ছাড়া। এতক্ষণ আপনারা যার ভিডিওটি দেখলেন, উনি একজন রিক্সার ড্রাইভার। ঢাকার কোন একটি স্থানে নিজের রিক্সা দাঁড়িয়ে কালিমার দাওয়াত তথা ইসলামের দাওয়াত দিয়েছেন। আপনারা যা এতক্ষণ শুনলেন এবং দেখলেন, এই ভিডিওর মাধ্যমে তিনি তার ইমানি দায়িত্ব পালন করলেন। আমাদের প্রত্যেকের উচিত সৎ কাজে আদেশ করা, অসৎ কাজের নিষেধ দেওয়া। এটা আমাদের প্রত্যেকের মুসলমান হিসেবে সবার প্রত্যেকের ইমানের দায়িত্ব। নিজের নামাজ পড়া এবং অন্যকে নামাজ পড়ার উৎসাহ দান করা, নিজের সৎ কাজ করা এবং অন্যকে সৎ কাজ করতে বলা। আর এটা যদি আমরা না করি, আমরা এইভাবে যদি আমরা না চলি, তাহলে আমাদের উপর আল্লাহ তাআলা আযাব গজব নেমে আসবে। আমাদের প্রত্যেকের উচিত নিজের ইমানি দায়িত্ব পালন করা। আরেকজন যদি পালন না করে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। এর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ধরবেন না। কিন্তু আমরা যদি নিজে নামাজ পড়ি কিন্তু অন্যকে বলি না, অন্যকে উৎসাহ দিই না, অন্যকে দাওয়াত দিই না, তাহলে এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কাল কিয়ামতের দিন ধরবেন এবং হাসরের ময়দানে আমাদেরকে আটকে দিবেন। তাই এই রিক্সাওয়ালা ভাইকে অনেক ধন্যবাদ। ইনি একজন গর্বিত রিক্সা ড্রাইভার, যিনি তার কাজ করার পাশাপাশি হ্যান্ড ব্যাগ হাতে নিয়ে নিজের ইমানি দায়িত্ব পালন করেছেন। এক কালিমার দাওয়াত দিয়েছেন এবং কালিমার অর্থ তিনি বুঝিয়ে দিয়েছেন। এবং আল্লাহ তাআলা আমাদের সবাইকে সৃষ্টি করেছেন। পাহাড়, নদী, হাল, বিল, সাগর, সমুদ্র সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা সব কিছু পারেন এবং পরকালে আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিটি আমলের জন্য জিজ্ঞাসাবাদ করবেন। তার এই কথার মাধ্যমে এটি ছিল মূল উদ্দেশ্য। এই বাইকে অনেক ধন্যবাদ জানাই তার এই বক্তব্যের জন্য। আর আপনারা সবাই ভালো থাকবেন, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সৎ কাজে আদেশ করবেন এবং অসৎ কাজে নিষেধ করবেন। আর যদি আপনার কথা কেউ না মানে, কেউ না শুনে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাকড়াও করবেন না। আমাদের প্রত্যেকের উচিত নিজে ভালো কাজ করা এবং অন্যকে ভালো কাজের উৎসাহ দান করা। দর্শক, ভিডিওটি যদি ভালো হয় তাহলে একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ।